আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। এখানে নতুন আরেকটি এক্সারসাইজ নাম্বার 26 এর যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর কিছু ডাইমেনশন সাথে রয়েছে এবং সেকশন ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা এই কাজটি কিভাবে করতে পারি চলুন দেখা যাক। তার জন্য আমরা পার্ট টপ প্যানেল থেকে এখানে জাস্ট আমরা একটি সার্কেল নিলাম, আরেকটি সার্কেল নিলাম, এবং ইনার সার্কেল আরেকটি নিলাম। ওকে, এখন প্রত্যেকটার স্মার্ট ডাইমেনশন দিয়ে এর ডাইমেনশন সেট করে দেই। ইনার সার্কেলটির 24, তারপরটি হচ্ছে 36 এবং আউটার যেটি রয়েছে সেটি হচ্ছে 44। ওকে, আমরা এর মিড পয়েন্ট থেকে সেন্টার লাইন তৈরি করব, একটি দুইটি। ওকে, এবং এটি হরিজন্টাল ফর কনস্ট্রাকশন পারপাস এবং এটি ফর কনস্ট্রাকশন পারপাস এবং ভার্টিক্যাল। আমরা এক্সট্রুড বস বেস ফিচারটি ইউজ করব এবং এখানে ইউজ করব মিড প্যানেল এবং এটার যে সাইজ সেটা টোটাল সাইজ হচ্ছে 36। ওকে, এবং এখানে আমরা এর চেম্বার ইউজ করব। চেম্বারের যে সাইজ সেটি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং এখানেও দিয়ে দিলাম 5। ওকে, আমরা এটাকে এডিট করে এটা 2 দেই, তারপর এক্সট্রুড বস বেস এটা ব্যবহার করব এবং এটা হচ্ছে আমাদের মিড প্যানেল এবং এইটুকুর সাইজ হবে 8 মিলিমিটার টোটাল সাইজ। ওকে, এখন আমরা স্কেচ করব রাইট প্যানেলে। এখান দিয়ে এইটুকু আমরা বাদ দেব। কতটুকু বাদ দেব সেটা আমরা আগে পরিমাপ করে দেই। স্মার্ট ডাইমেনশন এখান থেকে এইটুকু হচ্ছে 4 এবং নিচে আরেকটা সেট করব আমরা 3 মিলিমিটারের। স্মার্ট ডাইমেনশন এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। আমরা এখন জাস্ট কাট রিভলভ এই ফিচারটি ইউজ করব। এই ফিচারটি ইউজ করার আগে আমরা একটা কাজ করে নিই। এর যে সেন্টার পয়েন্টটি রয়েছে সেটি স্কেচ করে দিই, সেন্টার লাইন। ওকে, অটোমেটিক্যালি এটা নিয়ে নিচ্ছে যে কোনটা সেন্টার লাইন হিসেবে গণ্য করা হবে। ওকে,
এখন জাস্ট আমরা এখানে কালার দিয়ে দিব। কালার হবে এখানে এই কালারটি দেব। ওকে, এই কালারটি দিলাম। তারপর বাকি যেগুলো আছে সেগুলো হলুদ কালার দেব। ব্যাস, আমাদের ডিজাইন শেপটি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই কাজটি করে ফেললাম।